বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিস্ফোরক ও চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি যা পুরো ক্রিকেট বিশ্বে কার্যত ভূমিকম্প সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানকে ঘিরে এমন কিছু কথা বলেছেন যা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। লাহোরে অনুষ্ঠিত সেই জরুরি বৈঠক নিয়ে ড ইউনুস যা বলেছেন তা শুধু বিস্ময়কর নয়, বরং ভয়ঙ্কর বাস্তবতাকেও সামনে এনে দিয়েছে। ড ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তানের উপর ভরসা করে বাংলাদেশ নিজেদের ক্রিকেটকে কার্যত ফাটা বাঁশের চিপায় ফেলে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানের আসল উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করা, আর সেই উদ্দেশ্য সফল করতে তারা বাংলাদেশকে ব্যবহার করে একটি নাটক সাজিয়েছিল। এই বিস্ফোরক বক্তব্যের মাধ্যমে পাকিস্তানের চক্রান্তের আসল রহস্য এবং বাংলাদেশ কিভাবে সেই ফাঁদে পড়ল, আজকের ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলে রাখা দরকার, ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি সাধারণত অত্যন্ত সংযত ও মেপে কথা বলেন, কিন্তু এবার তিনি যা বলেছেন তা অত্যন্ত তীব্র ও সরাসরি। তার বক্তব্যে পাকিস্তানের আসল চেহারা এবং তাদের নোংরা রাজনীতি সবার সামনে উন্মোচিত হয়েছে। ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে ড ইউনুস লাহোরের বৈঠক নিয়ে মুখ খুলেছেন। তার বক্তব্য এতটাই চাঞ্চল্যকর যে পুরো ক্রিকেট বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। ড ইউনুস বলেন, আমি আজ বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর সামনে একটি সত্য প্রকাশ করতে চাই। আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি লাহোরে একটি জরুরি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। সেই বৈঠক থেকে তিনি কার্যত কাঁদতে কাঁদতেই ফিরে এসেছেন। তিনি আমাকে যা জানিয়েছেন তা শুনে আমি হতবাক হয়ে গেছি। ড ইউনুস আরও বলেন, পাকিস্তান আমাদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে। আমরা পাকিস্তানের উপর ভরসা করে বাংলাদেশের ক্রিকেটকে ফাটা বাঁশের চিপায় ফেলে দিয়েছি। এটি ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি জানান, বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সেই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ইন্ধন দিয়েছিল পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল, তোমরা বয়কট করো, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরাও বিশ্বকাপ বয়কট করব। বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে দাঁড়ালে আইসিসি ও ভারত চাপের মুখে পড়বে। এই আশ্বাসেই বাংলাদেশ সাহস পেয়েছিল। বাংলাদেশ ভেবেছিল পাকিস্তান সত্যিই পাশে দাঁড়াবে। সেই বিশ্বাসের উপর ভর করেই বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন বাংলাদেশ সত্যিই বিশ্বকাপ বয়কট করল, তখন পাকিস্তান কি করল? পাকিস্তান লোক দেখানোভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিল। তারা বলল, দেখো, আমরাও তোমাদের সঙ্গে আছি। কিন্তু এখন ড ইউনুস বুঝতে পেরেছেন, সবই ছিল একটি বিশাল নাটক। পাকিস্তান কখনোই সত্যিকার অর্থে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চায়নি। তারা শুধু বাংলাদেশকে সান্ত্বনা দিতে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে এই নাটক সাজিয়েছিল। ড ইউনুস বলেন, আজ দেখুন কি হচ্ছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেই, উল্টো তারা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে। এটি কী ধরনের বিশ্বাসঘাতকতা? তিনি আরও বলেন, একদিকে পাকিস্তান আমাদের বলেছিল তারা ভারতের বিপক্ষে খেলবে না, আর অন্যদিকে আইসিসির বৈঠকে গিয়ে তারা ভারতের সঙ্গে সিরিজ খেলার আবেদন করছে। এটি সরাসরি প্রতারণা। ড ইউনুস স্বীকার করেন, আমি বুঝতেই পারিনি পাকিস্তান এতটা বহুরূপী হতে পারে। একদিকে আমাদের মিথ্যা আশ্বাস, অন্যদিকে নিজেদের স্বার্থে সম্পূর্ণ বিপরীত কাজ। এই পুরো ঘটনায় ভারত এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ড ইউনুসের মতে, ভারত নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছে, কারণ ভারত জানে এটি পাকিস্তানের সাজানো খেলা। ভারত এই নোংরা রাজনীতিতে জড়াতে চায় না। ড ইউনুস বলেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পেছনে আসল উদ্দেশ্য ছিল নিজেদের স্বার্থ। তারা চেয়েছিল ভারতের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে। পাকিস্তানের পরিকল্পনা ছিল স্পষ্ট, প্রথমে বাংলাদেশকে বিশ্বকাপ বয়কটে উৎসাহিত করা, তারপর নিজেদেরও নাটকীয়ভাবে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া, এরপর আইসিসির উপর চাপ সৃষ্টি করে দাবি তোলা ভারতের সঙ্গে আরও বেশি ম্যাচ ও দ্বিপাক্ষিক সিরিজ। এই পুরো খেলায় বাংলাদেশকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে পণ বানিয়ে আইসিসির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করেছে। এর ফল কি হয়েছে? বাংলাদেশ পুরো বিশ্বকাপ বয়কট করে প্রায় ৬০০ কোটি টাকার জরিমানার মুখে পড়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ মিস করেছে। দেশের ক্রিকেট কার্যত ধ্বংসের পথে চলে গেছে। আর পাকিস্তান, তারা এখন সেই বয়কট করা ম্যাচ খেলবেই, বরং ভারতের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ আদায়ের চেষ্টা করছে। ড ইউনুস বলেন, এটাই পাকিস্তানের আসল চরিত্র। তারা অন্যদের ব্যবহার করে, তারপর ফেলে দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, পরে ভেঙে ফেলে।
তিনি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান এবং বলেন, আমরা পাকিস্তানের ফাঁদে পড়ে আপনাদের হতাশ করেছি, আমরা ভুল করেছি, কিন্তু এখন আমরা শিক্ষা পেয়েছি, বাংলাদেশ আর কখনও পাকিস্তানের কথায় বিশ্বাস করবে না। তিনি স্পষ্ট করে জানান, পাকিস্তান আমাদের বন্ধু নয়, এটা এখন পরিষ্কার। ড ইউনুস ভারত সম্পর্কে বলেন, এই পুরো ঘটনায় ভারত অত্যন্ত সংযত ও পরিমক্ষ আচরণ করেছে, ভারত কখনোই পাকিস্তানের নোংরা খেলায় জড়ায়নি। তিনি আরও বলেন, পাকিস্তান এখন ভারতের সঙ্গে সিরিজ খেলতে মরিয়া, কারণ ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া তাদের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে টিকে থাকতে পারবে না। ভারতই তাদের আর্থিক রেখাজীবন। ড ইউনুসের মতে ভারত সরকারের সিদ্ধান্ত একদম সঠিক, পাকিস্তানের মতো অবিশ্বস্ত দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি না দেওয়াই উচিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ড মোহাম্মদ ইউনুসের এই বিস্ফোরক বক্তব্য, পাকিস্তানের চক্রান্ত এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনার বিশ্লেষণ আপনাদের কেমন লাগল? ড ইউনুস কি ঠিক বলেছেন? পাকিস্তান কি সত্যিই এই নাটক সাজিয়েছিল? ভারত কি কখনো পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মতি দেবে? মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।